আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি অনেক ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুব নতুন এবং আনকমন একটা জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে টেস্ট অফ এশিয়া নামে একটি ফুড ইভেন্টে গিয়েছিলাম। আমরা জানতাম যে এখানে শুধুমাত্র এশিয়ান বিভিন্ন কান্ট্রি যেমন চাইনিজ, জাপানিজ, থাই, তারপরে ইন্ডিয়ান এবং আরও যত এশিয়ান কান্ট্রি আছে, এশিয়ান বিভিন্ন দেশের ফুড স্টল বসবে। বাট ওখানে গিয়ে আমরা দেখলাম এই ফুড স্টলের পাশাপাশি আরও অনেক কিছু হচ্ছে। আমরা অনেক নতুন কিছু জিনিস শিখতে পেরেছি, জানতে পেরেছি, দেখতে পেরেছি। দেখছিলাম যে পাশেই এখানে বিভিন্ন ধরনের নাচ গান, বিভিন্ন দেশ তাদের ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে সেগুলো তুলে ধরছিল। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলিপাইনের ঐতিহ্যবাহী একটি মার্শাল আর্ট এবং এর নাম হচ্ছে সিকারান। আমি কখনোই আসলে এই নামটি শুনিনি, এখানে আমার প্রথম জানা এবং আমি আসলে খুবই মুগ্ধ হয়ে দেখছিলাম যে সেই প্রাচীনকালের একটি আত্মরক্ষার কৌশল কিভাবে একটি আত্মরক্ষা এবং আত্মবিশ্বাস গঠনের একটি সাংস্কৃতিক পরিচয় হিসেবে দাঁড়িয়ে গেছে। তো এখানে যে অর্গানাইজেশনটি এটি দেখাচ্ছিল তারা হচ্ছে ফিলিপাইনের একটি অর্গানাইজেশন এবং তারা কানাডায় ফিলিপাইন বংশোদ্ভূত এবং আরও যা বাচ্চারা আছে তাদেরকে মূলত সিকারানটা শিখায়। আমরা সবাই হয়তো কারাতে, জুডো, তাইকোন্ডো, কুংফু মার্শাল আর্ট এগুলোর সাথে অনেক বেশি পরিচিত, কিন্তু সিকারানটা খুবই একদমই আমাদের জানার বাহিরে। বাট আমার কাছে মূলত মনে হলো যে একই ধরনের কিছু কায়দা আছে। অ্যান্ড এখানে হচ্ছে এটি আমাদেরকে প্রথমে একজন বিস্তারিত বলছিল যে কোথা থেকে সিকারানটি উৎপত্তি হয়। তো এটি হচ্ছে ফিলিপাইনের লুজন দ্বীপের রিজাল প্রদেশে। অ্যান্ড এটা হচ্ছে খুবই প্রাচীনকালের কৃষকদের মধ্যে জনপ্রিয় ছিল। যখন এত অস্ত্রশস্ত্র ছিল না তখন কৃষকরা নিজেদের জমি এবং ফসল রক্ষার জন্যই এই কৌশলটি ব্যবহার করত। কিছুটা আমাদের গ্রামীণ যেমন লাঠিয়াল বাহিনী আছে, গ্রামাঞ্চলে যেমন লাঠি খেলা আমরা দেখেছি, তো সেই রকমেরই। বাট মূলত ওরা হচ্ছে গিয়ে পা দিয়ে বিভিন্ন ধরনের কৌশল দেখাচ্ছিল, এরপরে লাঠি দিয়েও দেখাচ্ছিল। আমরা খুবই এনজয় করছিলাম যে ছোট ছোট বাচ্চারা এত দূরে এসেও, এত আধুনিক যুগে এসেও সেই প্রাচীনকালের একটা জিনিস নিজেদের মধ্যে ধারণ করছে, নিজেদের ঐতিহ্যকে শিখছে। এটি খুবই অসাধারণ একটা বিষয়। অ্যান্ড এই সিকারাইন শুধুমাত্র একটি যুদ্ধ কৌশল নয়, এটি হচ্ছে ফিলিপাইনের সাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহ্যের একটি অংশ। এবং এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন এই বাচ্চাগুলোর কোচ। তো উনি হচ্ছে ওদের বিভিন্ন ধরনের কৌশল শিখিয়ে থাকেন এবং উনি আরও বলছিলেন যে আপনারা যদি কেউ শিখতে চান বা শিখাতে চান আপনাদের বাচ্চাদেরকে, আপনারা আমাদের স্কুলে পাঠাতে পারেন। এবং আমার তো খুবই ভালো লাগছিল। আমি সবসময় এগুলো অনেক এনজয় করি। আমি নিজেও বাংলাদেশে থাকতে 6 মাস মার্শাল আর্ট শিখেছিলাম, অনেক কষ্ট, বাট আসলে অনেক ফুরফুরে লাগে এবং অনেক আত্মবিশ্বাস, মানসিক একটা প্রশান্তি আসে যখন এই ধরনের কৌশলগুলো আমরা শিখতে পাই। এবং এখন দেখতে পাচ্ছেন যে বাচ্চারা এই যে কাঠের এই জিনিসগুলো ভেঙে ফেলছে, খুবই অবাক লাগছিল দেখে যে ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর, কতভাবে কত কিছু শিখছে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, অ্যান্ড আশা করি ভালো লেগেছে। নতুন আরও ভিডিও নিয়ে সামনে আসবো ইনশাল্লাহ।